হাদিসের অনুবাদে আমরা অনেকেই ভুল করি যে আল্লাহ রাসূল বলেছেন 4টা গুণ দেখে মেয়েদেরকে তোমরা বিবাহ করো, 4টা গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করতে হয়। এই হাদিসের অনুবাদটা ভুল, আমরা অনুবাদ করতে গিয়ে ভুল অনুবাদ করি। আল্লাহ রাসূল কখনোই বলেন নাই যে এই 4টা গুণ দেখে তারপরে তোমরা বিবাহ করো। আল্লাহ রাসূল বলছেন সাধারণত এই 4টা গুণ দেখে বিবাহ করা হয়, মানুষেরা এই 4টা গুণ দেখে বিবাহ করে, এই গুণ দেখে। কিন্তু তোমরা এগুলো দেখো না, তোমরা দেখো সে দিনদার কিনা। তোমরা দিনদারিতা দেখে তোমরা বিবাহ করো। তার বংশ এটা ম্যাটার করে না, সে সুন্দরী কিনা এটা ম্যাটার করে না, সে তার বাবার টাকা পয়সা অনেক বেশি আছে এটা ম্যাটার করে না। তোমরা দেখো সে দিনদারি কিনা। তার মধ্যে যদি দিন থাকে, অন্যগুলো যদি নাও থাকে, ওই পুরুষ দুনিয়ার জমিনে জান্নাতে সুখ পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াটা জান্নাত নয়, দুনিয়াটা জান্নাত নয়। কিন্তু কোনো পুরুষের যদি একটা নেককার স্ত্রী থাকে, সেই স্ত্রী যদি তাকে দ্বীনের পথে চলতে সহযোগিতা করে এবং নিজেও যদি দ্বীনের পথে চলে, নবীজি বলেছেন ওই পুরুষ দুনিয়ার জমিনে জান্নাতি সুখ সে অনুভব করতে পারে। এজন্য দিনদারিতাকে আগে প্রাধান্য দিতে হবে, দিনদারিতাকে আগে প্রাধান্য দিতে হবে। আপনার স্ত্রী দেখতে হয়তো খুব বেশি একটা ভালো নয়, কিন্তু দিনদারিতা আছে, ওটাকে আপনি বিবাহ করে ফেলেন, ওই মেয়েটাকে বিবাহ করেন, আপনার জীবনটা সুখময়ভাবে কেটে যাবে এবং এই স্ত্রী কিয়ামতের ময়দান আপনাকে জান্নাতের মধ্যেও প্রবেশ করাতে আপনাকে সহযোগিতা করবে। এই জন্য সর্বপ্রথম কাজ হলো বিবাহ করা, বিবাহটাকে সহজ করা। বিবাহটা কঠিন হচ্ছে বিধায় অনেকেই দিনদার পাত্রকে বিবাহ করতে চায় না, দিনদার পাত্রীকে বিবাহ করতে চায় না। আমরা দেখতে পারি যার বাবার টাকা পয়সা বেশি, যে বেশি সুন্দরী, যে বিবাহেতে বেশি খরচ করতে পারবে, আমরা সেই দিকেই আমরা ধাবিত হই। একটা গরিব একটা বাবার মেয়ে, সে দেখতে শুনতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, কিন্তু তার বাবার টাকা নাই, সে দিনদারি আছে কিন্তু টাকা নাই, আমরা সেদিকে গুরু কুচকাই, সেদিকে আমরা তাকাই না, সেই মেয়েটাকে আমরা বিবাহ করতে চাই না। অথচ তার মধ্যে দিনদারিতা আছে। আমরা দেখি কার বাবার টাকা বেশি, যৌতুক কে বেশি দিতে পারবে, বংশ মর্যাদা কার বেশি আছে, সেগুলো দেখে বিবাহ করি। বিবাহ করতে দেরি হয়, সংসারের মধ্যে নতুন করে আগুন জ্বলতে দেরি হয় না। এই জন্য নবীজি বলছে দিনদারিতাকে প্রাধান্য দাও আর বিবাহটাকে তোমরা সহজ করো। নবীজির কাছে এমনও বিবাহ এসেছে লোহার আংটি দিয়ে, শুধু লোহার আংটি দিয়ে বিবাহ করা দিয়েছেন। লোহার আংটি যার তেমন কোনো মূল্যই নাই। নবী বলছে কি আছে তোমার কাছে? নবী বলছে কি? সাহাবী বলছে কিচ্ছু নাই, একটা লোহার আংটিও নাই। বলছে নবীজি একটা লোহার আংটিও আমার কাছে নাই। তুমি কি সূরা জানো না? পবিত্র কোরআনের কোনো আয়াত, কোনো সূরা তুমি জানো না? তিনি বলছে হ্যাঁ নবীজি আমি অমুক অমুক সূরা পারি। মেয়েটাকে ডাকলেন, তুমি কি এই সূরাগুলো পারো? নবীজি আমি এই সূরাগুলো পারি না, এই আয়াতগুলো পারি না। নবীজি বলছেন যাও সাহাবী, তোমার মহরণা হলো তুমি ওই তোমার স্ত্রীকে এই সূরাগুলো শিক্ষা দিবে, এই সূরাটাই তোমার জন্য মহর হয়ে গেল। সুবহানাল্লাহ। বিয়েটা কত সহজ ছিল, আর এখন এক একটা বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, এই টাকাও জোগাড় হয় না, এই যুবক বিবাহ করতে পারে না। এজন্য প্রথম নম্বর, পারিবারিক জীবনে ইসলাম কায়েম করতে চাইলে প্রথম নম্বরে দিনদারিতাকে প্রাধান্য দিয়ে বিবাহ করতে হবে। মেয়ে হলে দিনদার পুরুষ, ছেলে হলে দিনদার মহিলাকে প্রাধান্য দিতে হবে। তাইলে দেখবেন যে পরিবারটা অনেক অংশেই ইসলামিক মাইন্ডে চলে আসছে, সহজ হয়ে যাবে আপনার জন্য।